দেখুন, গুরুদেব তার শিষ্যকে বলছে, তার শিষ্য ছিল রাজা, এক রাজ্যের রাজা ছিল। বলছে, বাবারে, তুই তো এই রাজ্য পরিচালনা করেছিস অনেক বৎসর যাবৎ, তো একটু হরি ভজন কর, একটু গোবিন্দ ভজন কর। শুধু ভক্তগণ বলছে, বাবা, আমার অনেক দায়িত্ব, এখনো দায়িত্ব শেষ করতে পারছি না। দায়িত্ব শেষ হয়ে গেলেই আমি গোবিন্দ ভজন করব। আমি রাজ্যকে অনেক ভালোবাসি, আমার রানীকে আমি অনেক ভালোবাসি, তাই তাদেরকে ছেড়ে আমি চলে যেতে পারবো না। গুরুদেব বলছে, রানীও তোকে ভালোবাসে? বলছে, হ্যাঁ, রানীও আমাকে অনেক ভালোবাসে। গুরুদেব তার শিষ্য রাজাকে একটি ফল দিল। ফল দিয়ে বলছে, বাবা, এই নে, এই ফলটা তোকে দিলাম। গুরুদেব, আমি এই ফলটা দিয়ে আমি কি করব? বলছে, এই ফলটা তুই সেবা করবি, খাবি। এই ফলটা খেলে তোর দীর্ঘায়ু হবে, তোর দেহ রুষ্টপুষ্ট হবে। গুরুদেবের দেওয়া ফল রাজা হাতে নিল। গুরুদেব চলে গেলেন তার শিষ্যকে ফলটা দিয়ে। শুধু ভক্তগণ, রাজা চিন্তা করলো যে আমি ফলটা খেয়ে কি করব? আমি ভালোবাসি রানীকে, আমার স্ত্রীকে, রানীকে দিই ফলটা। রানী খেলে সে যৌবন সম্পূর্ণ হবে, তার দেহ থেকে সমস্ত রোগ সুখ ব্যাধি সেরে যাবে। শুধু ভক্তগণ, রানীকে দিল ফল রাজা। রানী বলছে, রাজামশাই, এই ফলটা খেলে কি হবে? বলছে, এই ফলটা খেলে তোমার দীর্ঘায়ু হবে। রানী ফলটা হাতে নিল। রাজা চলে গেলেন, কিন্তু রানী ভালোবাসে রাজার মন্ত্রীকে। রানী বলছে যে আমি ফলটা খেলে কি হবে? মন্ত্রী সারাদিন রাজার কত কাজ করে, হুকুম পালন করে, পরিশ্রম করে, এই ফলটা আমি মন্ত্রীকে দেই, মন্ত্রী আমাকে অনেক ভালোবাসে। ফলটা মন্ত্রীকে দিল। মন্ত্রী বলছে, রানী, এই ফলটা খেলে কি হবে? বলছে, এই ফলটা খেলে তোমার সমস্ত রোগ সুখ সেরে যাবে, তোমার দীর্ঘায়ু হবে। মন্ত্রী ফলটা হাতে নিল। রানীমা চলে গেলেন। মন্ত্রী ফলটা হাতে নিয়ে চিন্তা করলো, আমি তো ভালোবাসি রাজার বাইজিকে। বাইজি মানে কি? যে রাজাকে নৃত্য দেখাতো। আগে রাজা জমিদারের মাঝে নৃত্য করতো। যে আমি তো ভালোবাসি বাইজিকে, বাইজিকে দিই এই ফলটা। মন্ত্রী দিল এই ফলটা বাইজিকে। বাইজি বলছে, মন্ত্রী ফলটা গেলে কি হবে? বলছে যে এই ফলটা গেলে তোমার দেহ হৃষ্টপুষ্ট হবে, তুমি দীর্ঘায়ু লাভ করবে। দেখেন কর্মফল। বাইজি ফলটা হাতে নিল, মন্ত্রী চলে গেল। বাইজি মনে মনে ভাবছে, এই ফলটা আমি দেবো রাজাকে, কারণ আমি রাজাকে অনেক ভালোবাসি, রাজাও আমাকে ভালোবাসে। বাইজি কি করলো? এই ফলটা দিল রাজাকে। রাজা তো এই ফলটা দেখে চমকে গেল, আরে, এই ফলটা তো আমি রানীকে দিয়েছিলাম, কিন্তু বাইজির হাতে কিভাবে এই ফলটা গেল? বাইজি, বলো তুমি সত্যি করে এই ফলটা কোথায় পেয়েছো, নতুবা তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাইজি বলছে, রাজামশাই, এই ফলটা আমি মন্ত্রীর কাছে পেয়েছি, মন্ত্রী আমাকে ভালোবাসে, মন্ত্রী ভালোবেসে আমাকে এই ফলটা দিয়েছে। রাজা মন্ত্রীকে ডাকলো। মন্ত্রী আসলো। শুধু ভক্তগণ,
মন্ত্রী বলছে, তুমি এই ফলটা কোথায় পেলে? বলছে, রাজামশাই, এই ফলটা আমাকে রানীমা দিয়েছে, আমি রানীমাকে ভালোবাসি, রানীমা আমাকে ভালোবাসে। শুধু ভক্তগণ, রাজা মনের মাঝে অনেক কষ্ট পেল যে আমি যাকে ভালোবাসি, আমার স্ত্রী রানীকে, রানী ভালোবাসে মন্ত্রীকে, যে ফলটা গুরুদেব আমাকে দিয়েছিল এই ফলটা ঘুরে আমার কাছে আসলো, এটাই কি আমার কর্মফল? রাজা মনের দুঃখে রাজ্য পরিত্যাগ করে তিনি গুরুদেবের আশ্রমে চলে গেলেন। গুরুদেব বলছে, কি ব্যাপার বাবা, তুমি যে আমার আশ্রমে চলে আসছো? বলছে, গুরুদেব আপনার কথাই সত্য, এই জগতে কেউ কাউকে ভালোবাসে না, এই জগতের ভালোবাসা হচ্ছে শুধু স্বার্থের জন্য। এই জগতের ভালোবাসা হচ্ছে শুধু স্বার্থের জন্য।